যতদিন দরকার ততদিন হাঁটবো। আপনারাও দেখে নিন যে সেলিব্রিটি মানেই চটি চাটা নয়। তৃণমূল পরিবারের কেউ এই ধরনের কাউকে কোনো মঞ্চে নেবেন না, দরকার হলে হায়ার অথরিটির সঙ্গে কথা বলুন। আপনারা যারা প্রত্যেক দিন আর্ম চেয়ার পলিটিক্স করে আমাদের মতো লোকেদের বলছেন যে কতদিন হাঁটবে, কোথায় যাবে, আমরাও আপনাদের বলতে চাই যতদিন দরকার ততদিন হাঁটবো। আপনারাও দেখে নিন যে সেলিব্রিটি মানেই চটি চাটা নয়, এটা আপনাদেরও বোঝা উচিত। কিছু শিল্পী তথাকথিত তারা সব এইসব নানা রকম ব্যাপার, তারা মিথ্যার আশ্রয় নিয়ে ফেক অডিও, মিথ্যা তথ্য, একেবারে নিজস্ব ধান্দায় যে কুৎসিতভাবে এই আরজিকর কাণ্ডে মাননীয় মুখ্যমন্ত্রীকে, সরকারকে আক্রমণ করেছে। ওই তো বাংলাদেশ পালিয়ে যেতে হবে, দেখব যারা সরকারের পক্ষে বলছে তাদের চটি চাটা, যারা এসব বলেছেন এখন এই শীতের মরশুমে বিভিন্ন জায়গায় জলসা, নিশ্চয়ই সবাই পারফর্ম করুন, কিন্তু যারা তৃণমূল কংগ্রেস করেন, যাদের শরীরে তৃণমূলের রক্ত আছে, যারা এই 3 মাস 3.5 মাস একেবারে ব্যাকরণের বাইরে গিয়ে কুৎসিতভাবে মুখ্যমন্ত্রী এবং সরকারকে মিথ্যা বলে বলে আক্রমণ করেছেন, জনগণকে প্ররোচনা দিয়েছেন, তাদেরকে কেন ডাকবেন তাদের জলসায়? তাদের যেন আপনারা ডাকবেন না, বয়কট করুন তাদের, বয়কট করুন তাদের। আর এরকম কোনো যদি নাম আলোচনায় আসে, হায়ার অথরিটিকে জানান, তাদের কাছে নির্দেশ নিন। মন থেকে কেউ অন্য দলের সাপোর্টার হতে পারে, অনেক ভদ্র বিরোধী আছে, তাদের নিয়ে কোনো বক্তব্য নেই। যারা আচমকা বাড়াবাড়ি করে মিথ্যার আশ্রয় নিয়ে লোক খেপালো, মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলো, সরকার ফেলে দেওয়ার ডাক দিল, নানা রকম চক্রান্ত করলো, বাংলাদেশে পালিয়ে যেতে হবে বলে ভাগডাক করলো, তাদেরকে এখন ডেকে মঞ্চে তুলবেন? যে মঞ্চের উপরে তৃণমূল কংগ্রেসের নেতারা বসে থাকবেন, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের আয়োজনে অনুষ্ঠান হবে, আর সেখানে 2 দিন আগে যারা চটিচাটা বলে বিপ্লব করেছে নিজেদের ধান্দায়, তারা আসবে এখানে পারফর্ম করতে দেবেন না, করতে দেয়া হবে না। আপনারা যারা তৃণমূল পরিবার, বাকি কে কোথায় করছেন তাদের ব্যাপার, গণতান্ত্রিক রাজ্য সবাই করতে পারে, কিন্তু তৃণমূল পরিবারের কেউ এই ধরনের কাউকে কোনো মঞ্চে নেবেন না, দরকার হলে হায়ার অথরিটির সঙ্গে কথা বলুন।